ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক আঘাত হানছিল বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের মূল ঘাঁটিতে। হামলার সময়টায় কেঁপে ওঠে গোটা বাহরাইন। ক্ষেপণাস্ত্র হামলার শব্দে হতবিহ্বল হয়ে পড়েন বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিরা। আবার বাহরাইন চালু হয়েছে মিসাইল মারা, আবার কোথায় যেন মিসাইল মারতেছি বলতে পারতেছি না, কিন্তু বিকট শব্দ শুধু শুনতেছি। বাহরাইনে বিভিন্ন প্রান্তে একের পর এক মিসাইল মারতেছে। সবাই সেফ জোনে থাকুন। এই যে কিছুক্ষণের ভিতরে 4-5 বার মারছে। প্রবাসীরা আরও জানিয়েছেন, শনিবার দুপুরের আগেই হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। একদিকে হিদ আর অন্যদিকে জুফের এলাকা থেকেই আসছিল বিকট সব বিস্ফোরণের শব্দ, যেখানে আছে মার্কিন ঘাঁটি। আল্লাহ জানে কি হয়, জানি না। আমরা একদম আমেরিকান ঘাঁটির খুব পাশে আছি, সেই জন্য খুব বিপদে আছি এবং আতঙ্কে আছি। এরই মধ্যে বাহরাইনের আকাশ সীমায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্যও দেখা যাচ্ছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কাছে না যেতে নাগরিক ও বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে দেশটির সরকারের পক্ষ থেকে। বিস্ফোরণের এমন সময়টায় যেসব প্রবাসী বাংলাদেশি মানামার উঁচু দালানে থাকেন, তারা নিচে নেমে আসেন আর নিরাপদ স্থানের সন্ধান করতে থাকেন। আমরা সবাই অলরেডি রোডের বাইরে চলে আসছি। আপনারা সবাই সেফ জোনে থাকুন এবং যার যার অবস্থান মতো, এই যে আমরা সবাই ফ্যামিলি সহ সবাই যারা আছে সবাই বাইরে চলে আসছে। এখানে এই যে সব সেফ জোন থেকে সবাই একসাথে চলে আসছে। দিনের বেলায় হামলা পাল্টা হামলা শুরু হলেও প্রবাসীদের আশঙ্কা রাতের বেলাতে হামলার তীব্রতা আরও বাড়তে পারে। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি সংঘাত শুরু হবার পর মানামার বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে, তারা যেন ঘর থেকে বাইরে অযথা ঘোরাফেরা না করেন, সাথে শুকনো খাবার, টর্চ, মোমবাতি রাখেন। নিজেদের অবস্থান জানান দিয়ে কোনো প্রকার ভিডিও সামাজিক মাধ্যমে যেন পোস্ট না করেন। একই সাথে বাহরাইন সরকারও নাগরিক ও বাসিন্দাদের অনুরোধ করেছে সবাই যেন দুর্যোগময় পরিস্থিতিতে শান্ত থাকেন এবং সরকারি চ্যানেলের নির্দেশনা ফলো করেন। এদিকে জরুরি অবস্থা মোকাবেলায় গোটা বাহরাইনে 33টি আশ্রয় কেন্দ্র খুলেছে বাহরাইন সরকার। এ মানুষ শব্দ অধিক করতে আছে। ইন্নালিল্লাহ। এই যে দেখছেন না, এ আমগো ঘরের পিছে দি, ইন্নালিল্লাহ।